স্বামী বিবেকানন্দ জন্মদিনকে সামনে রেখে ব্লাড ব্যাঙ্কগুলো যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকায় থ্যালাসেমিয়া সহ মুমূর্ষু রোগীদের রক্ত চাহিদা মেটাতে পিলপন উৎসবকে সামনে রেখে পিলপন রামকৃষ্ণ সংঘ পাঠাগার ও মন্তেশ্বর ব্লক ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উৎসব উদ্বোধন করেন এদিন পিলপন রামকৃষ্ণ সংঘ পাঠাগার সংলগ্ন এলাকার মাঠে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত উদ্যোক্তাদের পক্ষ থেকে দেবব্রত দত্ত, রূপম মুর্মু এবং কবির মিঞ্জেরা জানান, ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট মেটাতেই এলাকার মুমূর্ষু রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির। এবছর এই রক্তদান শিবির 10 বছরে পদার্পণ করল। এই রক্তদান শিবিরে মহিলাসহ মোট 65 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বর্তমানে টেরিসা ওম ব্লাড সেন্টারের হাসপাতালে তাদের সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা। সম্পত্তির বার্তা এবং রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের হাতে একটি গোলাপ ফুল, একটি ছাতা ও সার্টিফিকেট তুলে দিতে দেখা যায় উদ্যোক্তাদের। এই শিবিরে উপস্থিত ছিলেন পিলপন অঞ্চলের প্রধান শিক্ষক শরীফুদ্দিন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। এক রক্তদাতা মহিলারা জানান, আমরা বিভিন্নবার বিভিন্ন জায়গায় রক্ত দিয়েছি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এইমাত্র রক্ত দিলেন মাননীয় জগবন্ধু পরিবর্তমান তার হাতে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট তুলে নেবেন। আমাদের এখন রামকৃষ্ণ পাঠাগারে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এখানে রক্তদানের অনুষ্ঠান হচ্ছে। আপনি রক্ত দিয়েছেন? হ্যাঁ, রক্ত দিয়েছি। স্বেচ্ছায়? স্বেচ্ছায়। এটা নিয়ে ক বছর দিচ্ছেন? আমি 5-6 বছর হলো দিচ্ছি। আচ্ছা, রক্ত কেন দিলেন? একটা মানুষের যাতে উপকার হয় আমার রক্তটা নিয়ে, সেই কারণেই আমি স্বেচ্ছায় রক্তদান করেছি। কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই। আমি গর্বিত ফিল করছি। খুব গর্বিত। একদম। এর পরের বার কোথাও হলে আবার দেবেন তো? অবশ্যই, নিশ্চয়ই দেবো। কি নাম আপনার? চুমকি ঘোষ। বাড়ি? বামুনিয়া। এখানকার গৃহবধূ না মেয়ে? না, গৃহবধূ। গৃহবধূ। তাহলে নিজেকে গর্বিত বোধ মনে হচ্ছে তো? হ্যাঁ, আমি নিজেকে খুব গর্বিত বোধ মনে করছি। রক্ত দিয়ে? কোথায় কি উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে? আজকে পিবলন গ্রামে পিবলন উৎসব 2025, এটা প্রতি বছর আমরা করে থাকি। আজকে 2025-এ পিবলন উৎসব করছি এবং যেহেতু আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষে আমরা রক্তদান শিবির করছি এবং আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে আছে। এই রক্তদান শিবির কত বছর এইটা নিয়ে? এটা নিয়ে আমাদের 10 বছরে পদার্পণ করলো। কাদের সহযোগিতায় হচ্ছে রক্তদান শিবির? এই রক্তদান শিবির পিবলন গ্রামের আপামর জনগণ এবং এলাকার সমস্ত জনগণ এবং মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পিবলন রামকৃষ্ণ সংঘ পাঠাগার এই রক্তদান ব্লাড ব্যাংক, এই স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনা করছে। কোথা থেকে ব্লাড ব্যাংকের কর্মীরা এসেছেন? বর্ধমানের ওম ব্লাড ব্যাংক থেকে। কতজন মানুষ রক্ত দিলেন? এখনো পর্যন্ত 61 জন রক্ত দিয়েছেন। রক্ত দেওয়া চলছে এখন, মহিলা সহ? মহিলা সহ। তা এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, দেখুন, এমনি শীতকাল এবং রক্তের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেই জন্য আমরা চাইছি, রক্ত তো আর তৈরি করা যায় না, সেই জন্য রক্ত মানুষের কাছ থেকে, মানুষের শরীর থেকে ট্রান্সফার করা যায়। আমরা সেই জন্য রক্তের সংকট মেটানোর জন্য আমরা এটা করছি। রক্তদাতাদের উৎসাহিত করার জন্য কি দিচ্ছেন তাদের? উৎসাহিত করার জন্য তাদেরকে তো একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং তাদেরকে পুরস্কার হিসাবে কিছু পুরস্কার রাখা হয়েছে। তা মহিলারাও রক্ত দিয়েছেন? হ্যাঁ, মহিলারাও রক্ত দিয়েছেন। তা রক্তদাতাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? রক্তদাতাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস, এইটাকে আমরা মেনলি টার্গেট নিয়েছি এবছরে। এবং সেখানে যে আপনারা রক্ত দিন এবং রক্ত দিলে শরীর ভালো থাকে এবং তাদের দেখে আগামী প্রজন্মের মানুষরা যাতে রক্ত দিতে পারে।
আপনার নাম পরিচয়? আমার নাম দেবব্রত দত্ত, আমি বর্তমানে এই পিবলন রামকৃষ্ণ সংঘ পাঠাগারের সেক্রেটারি এবং আমার পাশে আছেন এই রামকৃষ্ণ সংঘ পাঠাগারের প্রেসিডেন্ট। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।